ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো। ডব্লিউবি, পিএসসি, ক্লার্কশিপ, ফুড এসআই এবং ডব্লিউবিপি এই রিলেটেড সমস্ত ক্লাসটাই আজকের এই ক্লাসে থাকছে। তো তোমরা প্রত্যেকে কন্টিনিউ করো। বেস্ট তোমাদের অঙ্ক যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কই কিন্তু আজকে এই ক্লাসে নিয়ে এসেছি। ফার্স্ট যে কোশ্চেনটা দেখো কি বলছে, একটি সংখ্যা যখন 119 দ্বারা ভাগ করা হয় তখন একটি অবশিষ্ট থাকে। কত? 19 থাকে। যদি এটিকে 17 দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট থাকে। অপশান নাও, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও। একদমই সহজ প্রশ্ন। তোমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে কি, এই 119 এই যে সংখ্যাটা আছে এটাকে যেন 17 দিয়ে ভাগ যায়, এটা একবার চেক করে নাও। ঠিক আছে, মনে রাখবে 17 আর 7 গুণ করলে কিন্তু 119 হয়। সুতরাং এখানে 119টা কিন্তু 17 দিয়ে ভাগ যায়। সুতরাং এই 17কে মানে 19টাকে 17 দিয়ে ভাগ করে দাও। 19কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? 2। অর্থাৎ আমরা কিন্তু এখানে অপশান ডিতে কিন্তু রাইট আনসার পেয়ে যাব। ঠিক আছে, একদমই সহজ প্রশ্ন। তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেনটা দেখে নেবো। পরের কোশ্চেন প্রত্যেকটা স্লাইডে খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আছে। পুরো ক্লাসটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, একটা দুটো স্লাইড দেখে কোনো কিছু বুঝতে পারবে না। পরের কোশ্চেনটা প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। দেখো এখানে কি বলছে, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। এখানে এটা মনে রাখবে সবচেয়ে ছোট। তাহলে আমাদেরকে এদের মধ্যে চেক করতে হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা। দেখো এই দুটোর মধ্যে কিন্তু আমরা দেখেই বলে দিতে পারবো এটা থেকে কিন্তু এটা ছোট ভগ্নাংশ, কারণ নিচেই যেহেতু বড় সংখ্যা আছে। তাহলে এদের মধ্যে আমরা চেক করব 7/9, আরেকটা হচ্ছে 4/9, 4/5। এখানে কোনাকুনি গুণ করে দাও, 5 7 35 হলো, আর এখানে 4 9 36। তাহলে কে বড় কে ছোট বোঝা যাচ্ছে। এখানে এটা বড় হবে এটা ছোট হবে। তাহলে এবার এটার সঙ্গে আমরা কি করব, এটা যে আমাদের বাদ চলে গেল এইটার সঙ্গে লাস্টেরটা করব। তাহলে 7/9 আর একটা হচ্ছে 5/7। দেখো এখানে আমরা দুটো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। এখানে 5 9 45 ওপরে হলো, আর এটা হলো 7 7 49। তাহলে এখানে 45টা ছোট। তাহলে আমাদের কিন্তু এই যে 5/7 এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে, অর্থাৎ অপশান ডি হচ্ছে। আমরা এক্ষেত্রে আরও একটা ট্রিক্স এখানে ব্যবহার করতে পারি, সেটাও তোমাদেরকে একটু জানিয়ে রাখি। ধরো দেখেই আমরা কিন্তু এভাবে বলতে পারবো। কিভাবে বলবো দেখো, এদের মধ্যে চিন্তা করো, এদের মধ্যে গ্যাপ কিন্তু 2 করে আসে। দেখো এটারও কিন্তু গ্যাপ কিন্তু 2 আসে। তাহলে যখন সবারই সমান গ্যাপ থাকবে তাহলে বড় ছোট আমরা দেখে অপশান কিন্তু বলতে পারবো। কিভাবে বলবো দেখো, এখানকার টার্মগুলো কিন্তু ছোট ছোট টার্ম, আর এখানকার টার্মগুলো কিন্তু বড় বড় টার্ম। সুতরাং এটাই কিন্তু বড় হবে আর এটা কিন্তু ছোট হবে। এটাও একটা ট্রিক্স, এটাও তোমাদেরকে অনেক সময় কাজে লাগবে। যদি এখানে একটা জিনিস খেয়াল করো যে গ্যাপ যদি সমান হয়, ঠিক আছে, গ্যাপ যদি সমান হয় তাহলে নিয়ম কি, যেগুলোর টার্ম বড় বড় থাকবে সেই সংখ্যাটা বড় হবে, আর যেগুলোর টার্ম ছোট ছোট থাকবে সেই সংখ্যাগুলো ছোট হবে। তখন আর তোমাকে গুণও করতে হবে না, জাস্ট গ্যাপগুলো ঠিক করে সাজাতে পারলেই হবে। আমি কিন্তু তোমাদেরকে এমনই ট্রিক্স প্রত্যেকটা স্লাইডে দেবো, ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের অনেক হেল্প হবে আশা করি। চলো পরের কোশ্চেনটা দেখবো। অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। পরের কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য নয়। এখানে কিন্তু নয় বলেছে, খেয়াল রাখবে। এই প্রশ্ন দেখবে আর আনসার করবে। যা অপশান দেওয়া রয়েছে 18 দ্বারা বিভাজ্য, এই 18 দ্বারা বিভাজ্য কিন্তু নয় যখন, তাহলে মনে করো 18-র কাছে আমরা কি জানি, 9 আছে 2। দেখো আমি তোমাদেরকে জাস্ট শেখানোর জন্য ভেঙে ভেঙে করি, যেহেতু তোমরা সবাই জিনিসগুলো বুঝতে পারো, অঙ্কগুলো কিভাবে হয় সেটা জানতে পারো, তার জন্য তোমাদেরকে ভেঙে ভেঙে করি। দেখো 18-র কাছে 9 আছে 2 আছে। এখন 2 থাকার মানে কি, যে সংখ্যাগুলো থাকবে সেগুলো নিশ্চয়ই 2 দিয়েও ভাগ যাবে প্লাস 9 দিয়েও ভাগ যাবে, তাহলে সেই সংখ্যাটাই তো 18 দ্বারা ভাগ যায়। এখন বিষয় হচ্ছে এই সংখ্যা, দেখো এর লাস্ট 6, এটারও 6, এটারও 6, তাহলে এরা সবাই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। আমি দেখছি না 18 দিয়ে ভাগ যাবে কিনা, কিন্তু লাস্টেরটা দেখো 3, তাহলে এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। না, তার কারণ হচ্ছে শেষ সংখ্যা জোড় সংখ্যা নেই, আর আমাদের প্রশ্নে বলেছে 18 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা ছাড়ার অপশান হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, অর্থাৎ অপশান ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। যদি তোমাদের এখানে অন্য কোনো সংখ্যা থাকতো তখন কি করতে, তাই তো, সেটারও বিষয়ে আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো যদি এখানে অন্য কোনো একটা সংখ্যা রয়েছে সাপোজ, তাহলে 18 দ্বারা বিভাজ্য নয়, তখন তোমাকে চেক করতে হলে যদি সবকটা জোড় সংখ্যা থাকে তখন এই 18, 9 আর 2 হলো, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে দেখতে হবে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা।
যেহেতু সবাই 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এবার আমার চেক করা উচিত 9 দিয়ে যাচ্ছে কিনা। 9 দিয়ে যাওয়ার নিয়ম কি, এদের প্রত্যেকের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, 5 আর 4 9, তাহলে 9কে কেটে দাও। 9 যখনই হবে 9কে কি করবে, কেটে দেবে। 6 আর 3 9, তাহলে 9 হয়ে গেল মানে কেটে দিলে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 9 দিয়ে ভাগ যাচ্ছে প্রথমটা। পরটা দেখো 4 আর 3 7 আর 5 12 আর 6 18, 18 9 দিয়ে ভাগ যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা সবাই একই সংখ্যা আছে, জাস্ট উল্টো পাল্টা আছে। 5 আর 4 9, 6 আর 3 9, দেখো এখানে 9 এখানে 9, তার মানে কি যোগ করলে এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, জাস্ট এটা যাচ্ছে না। দেখো 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 3, আচ্ছা এইটা কিন্তু এটাও কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, বাট এটা 9 দিয়ে ভাগ গেলেও এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে না। জাস্ট বিভাজ্য নিয়মটা বুঝতে হবে, ঠিক আছে। এখানে অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। আমরা পরের স্লাইডে চলে যাব। প্রত্যেকটা স্লাইডে তোমাদেরকে চেষ্টা করব কিছু না কিছু তথ্য দেওয়া, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের মানে আনসার করতে মাত্র 4-5 সেকেন্ড সময় লাগতে পারে, বড় জোর। ওই জন্য একটু ধৈর্য ধরো, দেখো, এবং তোমরা যারা ক্লাসে আসো তারা অবশ্যই এইগুলো কমেন্ট বক্সে জানাও যে কি উত্তর হবে, ঠিক আছে। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে এবং একটি সেতুকে 21 সেকেন্ডে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য যদি 260 মিটার হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? একদমই সহজ প্রশ্ন। দেখো এখানে কিন্তু আমরা ভালো করে বুঝবে, একটা টেলিগ্রাম পোস্ট এখানে মনে করা আছে, আর ট্রেন মনে করে এটা। জাস্ট এটা যখন আমাদেরকে 9 সেকেন্ডে কিন্তু এই টেলিগ্রাম পোস্টটা অতিক্রম করবে ট্রেনটি। হ্যাঁ, এবার একটা সেতু আছে, এই সেতুর উপর দিয়ে মনে করো ট্রেনটা পাস করবে, ঠিক আছে। এই সেতুর উপর দিয়ে ট্রেনটা পাস করবে। এখন ট্রেন যদি এখানে আসে, তাহলে ট্রেন কিন্তু এখান থেকে যখন যাত্রা শুরু করবে, তার এই পর্যন্ত যখন আসবে তখন কিন্তু পুরো সেতুটা কভার হলো না, কারণ ট্রেনের নিজের দৈর্ঘ্যটাও কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এইটাই বিষয়। তাহলে আমি এখানে ট্রিক্সটা কিভাবে অ্যাপ্লাই করব, দেখো ট্রিক্সটা অ্যাপ্লাই হবে, যেহেতু 9 সেকেন্ডের টেলিগ্রাম পোস্টটা অতিক্রম করছে, তাহলে 21 সেকেন্ডে কি করছে, সেতুটাকে অতিক্রম করছে। তাহলে 9 সেকেন্ডে যেহেতু ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর 21 সেকেন্ডে কি করছে, সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে কি, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটির দৈর্ঘ্য টোটালটাই অতিক্রম করছে। তাহলে আমরা যদি এই 21 থেকে 9টা যদি বিয়োগ করে দিই, তাহলে 12 সেকেন্ড সময়ে কি হচ্ছে, 12 সেকেন্ড সময়ে আমাদের এই 260 মিটার অতিক্রম করছে না ট্রেনটা? ভালো করে বোঝো, 12 সেকেন্ড সময়ে 260 মিটার অতিক্রম করছে। এতটুকু কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কারণ হচ্ছে এটার ভিতরে দুটো মিশে আছে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করবে। যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করার সময় টাইমটা যেহেতু যেটা লেগেছে এটা বাদ দিলে জাস্ট সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করার টাইম লাগছে এত মিটার হলো। এবার 1 সেকেন্ডে কতটা যাবে, 260 মিটার বাই এখানে 12, আর আমরা যেহেতু জানি নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 9 সেকেন্ড টাইম লাগছে, তাহলে 9 সেকেন্ডে কত জাস্ট বার করে দাও। দেখো আমি তোমাদের ধরে করলাম হয়তো বলে সময় লাগলো, কিন্তু এইটুকু ক্যালকুলেশন করতে কতক্ষণ টাইম লাগবে। 3 দিয়ে কাটো, এটা 4 দিয়ে কাটো, 4 6 24 65 মানে 195। তাহলে এখানে কিন্তু আমাদের 195 মিটার হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য। জাস্ট এখান থেকে তথ্য নিয়ে তোমরা দ্রুত ক্যালকুলেশন করবে, কিছুই না কিন্তু। হ্যাঁ, 12 সেকেন্ডে যাচ্ছে অতটা, 12 সেকেন্ড সময়ে এতটা দূরত্ব যাচ্ছে, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করো, ইন্টু 9 করো, ব্যাস আনসার। কাটাকুটি করো, 195। কতক্ষণ সময় লাগবে? কিন্তু আগে তোমাকে জানতে হবে বিষয়টা, ঠিক আছে। ওই জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা স্লাইডে হয়তো একটু সময় নিয়ে ধরে ধরে করাই, ঠিক আছে। যখন শিখে যাবে তখন তোমরাই দেখবে দ্রুত অঙ্ক করতে পারছো, ইভেন আমার থেকে হয়তো দ্রুত অঙ্ক করতে পারছো। যাই হোক, চলো পরের কোশ্চেনে চলে যাই। হতেই পারে, কেন হবে না। চলো এখানে আমরা তোমাদেরকে বলে রাখি, WBPSC ক্লার্কশিপ, ফুড এসআই এবং WBP অনলাইনে আমাদের ম্যাথের ব্যাচ। তোমরা চ্যাপ্টার ওয়াইজ একদম ধরে ধরে পার্ট বাই পার্ট প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক মনে রাখবে, একটা চ্যাপ্টার থেকে কটা অঙ্ক লাগবে এইটা কিন্তু খুব ভাইটাল। একটা চ্যাপ্টারে কিন্তু তুমি যে কোনো বই তুমি হাতে ধরবে, দেখবে সেখানে 100 150 200 করে অঙ্ক আসে, কিন্তু তোমাকে ওই 100-150 অঙ্কগুলোর মধ্যে টাইপস খুঁজতে হবে।
যে সমস্ত টাইপসগুলো পরীক্ষায় লাগে বা পরীক্ষায় বারবার তারা আসে, সেই সমস্ত টাইপসের অঙ্ক, সেই টাইপসের অঙ্কগুলোই কিন্তু তোমাদেরকে জেনে এবং সেই টাইপসের অঙ্কই কিন্তু করতে হবে। মনে রাখবে 1-200 অঙ্ক কিন্তু সবসময় করা সম্ভব হয় না। ওই চ্যাপ্টার থেকে 10টা কি 12টা টাইপস আসে, কি 5টা 6টা টাইপস আসে, সেইগুলোকে কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে, ঠিক আছে? সেই ধরনের ক্লাস কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ করিয়ে থাকি। তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ডিটেলস জানতে পারবে, ওকে? এবং সামনে পঞ্চায়েতে অনেক রিক্রুটমেন্ট হবে, সেটারও কিন্তু আমাদের এর সঙ্গে আমরা একই সঙ্গে ব্যাচটা কমপ্লিট করে দিতে পারবো। তোমরা চাইলে ম্যাথ ক্লাসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করো। চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে, প্রতি ট্রিপে একটি বাস থেকে আয় হয় 100 টাকা। যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায়, যাত্রী সংখ্যা 50% কমে, তাহলে ট্রিপে আয় কত? ওর থেকে অপশান নাও, নিয়ে কমেন্ট বক্সে আনসার দ্রুত জানাতে থাকো এবং আমি তোমাদেরকে হেল্প করব, অবশ্যই হেল্প করব। দেখো এখানে আমরা চাইলে বড়োভাবে ক্যালকুলেশন করতে পারি, কিন্তু বিষয় হচ্ছে এখানে একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে আমি দিই। আমি তোমাদের আগেও বলেছি, যখন কোনো সংখ্যা একটা বৃদ্ধি পাবে তারপরে আবার যদি হ্রাস পায়, এরকম যদি কোনো জায়গায় থাকে, এই টাইপসের অঙ্ক কিন্তু আমি চ্যানেলে অনেকবার বলেছি যে কি করবে, বৃদ্ধি মানে লিখবে +50, হ্রাস মানে লিখবে বা কমছে মানে লিখবে -20। এবার এই প্লাস আর মাইনাস গুণ করে দেবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, মাইনাস হলে এখানে আমাদের এই দুটো সংখ্যা গুণ হবে, ওকে? তাহলে 50 × 20 আর নিচেই কত 100, তাহলে একটা শূন্য কাটলো। এটা দেখো 50 থেকে 20 বাদ দিলে কত হলো 30, আর এখানে 5 × 10, তাহলে হচ্ছে কত 20। তাহলে এই 20% কিন্তু এই আয় কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে 100 টাকার উপর 20% মানে কি? 100 টাকার উপর 20% মানে হচ্ছে 20 টাকা। তাহলে আগে ছিল 100 টাকা, এখন এর সঙ্গে 100 যোগ হবে, তাহলে 120 টাকা হবে। ক্লিয়ার? একদমই সহজ না? দেখো এই ধরনের অঙ্ক হয়তো এর আগে তোমরা ছেড়ে দিতে পারতে না, তো এখন তোমরা কিন্তু ট্রিক্সটা বুঝে গেছো। কি ট্রিক্স আমি আবার তোমাদের জন্য বলি, যখন বৃদ্ধি পাবে লিখবে ডাইরেক্ট 50 বৃদ্ধি, প্লাস দেবে একটা, আবার হ্রাস পাচ্ছে মানে মাইনাস দেবে 20, হলো? এবার এই দুজনকে গুণ করবে, তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তাই তো? আর এই 50টা উপরে লিখবে, ইন্টু 20 লিখবে, আর নিচেই লিখবে 100, তাহলে এতটা পরিমাণ পার্সেন্টেজ হবে। এখান থেকে ভাঙলে হচ্ছে 20% আসবে। এটা যেটা উত্তর আসে অবশ্যই কিন্তু এটা একটা পার্সেন্টেজে উত্তর আসবে, ঠিক আছে? এটা একটা পার্সেন্টেজে উত্তর আসবে। এখন এই পার্সেন্টটা হচ্ছে বৃদ্ধি পাবে। যদি এখানে মাইনাস হতো তাহলে হ্রাস পেতো, তখন 20% হ্রাস পেতো, মানে তখন কিন্তু আবার বলতাম ভাড়া কিন্তু এখন 80 টাকা হতো। যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 টাকার উপরে 20% বৃদ্ধি মানে 120 টাকা। সুতরাং আগে আয় হতো 100 টাকা, এখন 20 টাকা বেশি, তাহলে 120 টাকা কিন্তু আমাদের আয় হয়ে যাবে, ওকে? একদমই সহজ ট্রিক্স তোমাদেরকে দিলাম। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো এখানে এই অঙ্কটাও খুবই একটা সহজ একটা অঙ্ক, জাস্ট তোমাদেরকে জানতে হবে যে এটার কিভাবে করতে হয়। 12 জন কর্মী একটি কাজ সম্পূর্ণ করতে 4 ঘন্টা সময় নেয়। কাজটি সম্পূর্ণ করতে 15 জন শ্রমিকের কত সময় লাগবে? অপশন নাও। দেখো এখানে 12 জন কর্মী কিন্তু একটা কাজ শেষ করে 4 ঘন্টায়। বেসিকটা ক্লিয়ার করো, হয়তো এই অঙ্কটা সহজ জানি, কিন্তু বেসিকটা ক্লিয়ার করো। 12 জন কর্মী 4 ঘন্টা সময় লাগে কাজটা সম্পূর্ণ করতে, তাহলে 1 ঘন্টায় কাজ করলে, মানে একজন কর্মী মিলে যদি কাজ করে তাহলে কত সময় লাগবে? বেশি লাগবে, তাহলে গুণ হয়, তাহলে 4-এর সঙ্গে 12 গুণ হবে। এবার 15 জন কর্মী যদি আসে তাহলে কত সময় লাগবে? তাহলে 4 × 12 নিচেই কিন্তু আমাদের 15। এবার এটা জাস্ট ক্যালকুলেশন করো, এখান থেকে কাটলে আমাদের হচ্ছে 3 দিয়ে কাটলে 4 হলো, আর নিচে হচ্ছে 3 দিয়ে কাটলে 5, তাহলে উপরে হচ্ছে 16 আর নিচে হচ্ছে 5। এটা জাস্ট ভাগ করে দাও, তাহলে 3 × 5 = 15, এখানে 1। এবারে আমাদেরকে এই যে 3 ঘন্টা, এটা কিন্তু 3 ঘন্টায় উত্তর চলে আসলো, ঠিক আছে? আর এখানে হচ্ছে 1/5, এইটা কিন্তু আমাদের মিনিটে নিয়ে যেতে হবে, যেহেতু ঘন্টা, এটাও ঘন্টায় আসে, তাহলে 60 দিয়ে আমরা গুণ করে নেবো, তাহলে এখান থেকে কাটলে কিন্তু 5 × 60, সুতরাং 3 ঘন্টা 12 মিনিট কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ওকে? সহজই অঙ্ক, কোনো চাপের নেই, জাস্ট বেসিকটা জানলে তোমরা নিজেরা এই ধরনের অঙ্ক কিন্তু করে ফেলতে পারবে, ঠিক আছে? সব সময় শর্ট ট্রিক্স ব্যবহার করো না, বেসিকটা জানো, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে যাব আমরা। পরের কোশ্চেন খুবই সহজ একটা অঙ্ক। যদি 2a
ইজ ইকুয়ালস টু 3b ইজ ইকুয়ালস টু 4c হয়, তাহলে a ইজ টু b ইজ টু c এর মান কত? প্রত্যেকে অপশান নাও, নিয়ে কমেন্ট বক্সে জানাতে থাকো উত্তর। দেখো আমাদের কিন্তু বার করতে বলছে a b আর c, আমাদের এখানে 2a আসে, 3b আসে আর 4c আসে। কি করবে? এই সংখ্যাটাকে নেবে 2 3 আর 4, এদেরকে এলসিএম বার করো। এলসিএম মানে মনে রাখবে লসাগু। তাহলে 2 3 আর 4 এর এলসিএম কিন্তু আমাদের হচ্ছে 12। ওকে, এবারে এই 12কে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে দাও, কত হয়? 6। তাহলে প্রথমে হবে 6 অনুপাতে আসছে। এবার পরেরটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4, তাহলে পরেরটা হবে 4। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3, তাহলে অনুপাতে হবে 3। ব্যাস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অপশান এখানে সি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। কি করলাম বোঝা যায়নি? আবার বলি, ডাইরেক্ট উত্তর লিখবে একদম। এখানে এদেরকে প্রত্যেকের এলসিএম বার করবে বা লসাগু বার করবে। লসাগু বার করে নিচেই 12, তাহলে ভাগ করে দাও প্রত্যেককে। তাহলে এবার কাটাকুটি করো, 3। এইটুকু করলেই দেখবে একটা অপশানই লাস্টেরটা 3 পাওয়া যাচ্ছে। ব্যাস, এটা আনসার দিয়ে দেবে। যখন দুটো অপশান 3 থাকবে তখন আরও একটা কাটাকুটি করে নেবে 4। যখন দেখবে 3টে অপশানে তো আর গন্ডগোল থাকবে না, উল্টোপাল্টা তো থাকবে। দেখো টাইম কিন্তু যদি তুমি পরীক্ষা হলে 2 সেকেন্ড টাইম বাঁচাতে পারো সেটাও কিন্তু লাভ। ওই জন্য আমরা বেসিকটা জেনে রাখবো, জানার পরে গিয়ে এবার ট্রিক্সটা নিজের মতন করে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? একটা জিনিস কিন্তু আমি আগেও বলেছি এবং এখনও বলছি, যারা সাবজেক্টটা বোঝে, ম্যাথ সম্পর্কে যারা বোঝে তারাই কিন্তু ট্রিক্স ব্যবহার করতে পারে। কিন্তু যারা বেসিক ক্লিয়ার নেই তাদের কিন্তু ট্রিক্স দিয়েও কিন্তু লাভ হয় না, কারণ দুদিন পরে সেসব ট্রিক্স সব ভুলে যায়, মনে রাখতে পারে না। কিন্তু এই অঙ্কটার যে বৈশিষ্ট্য যদি জানে তাহলে কিন্তু ট্রিক্স তখন কাজে লাগে বা তখন ট্রিক্সটা কিন্তু মনে থাকে, বা 2 লাইন করার পরে হ্যাঁ এই তো মনে পড়েছে। ওই জন্য বেসিকটা অবশ্যই জানা দরকার। ঠিক আছে? অনেক দিন হয়ে গেছে, দেখা যাচ্ছে সেই ক্লাস 10-এ হয়তো অঙ্ক ছিল, তারপরে আর অঙ্ক তোমাদের ছিল না, হয়তো অনেক জিনিসগুলো তোমরা জানো না। ওই জন্য আমার সঙ্গে কোর্সে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে? একদম একটা অল্প অ্যামাউন্ট নিয়ে তোমাদেরকে লাইভ ক্লাস দেওয়া হবে। ঠিক আছে? স্পেশালি গুগল মিটে ক্লাস করানো হয়, চাইলে যুক্ত হতে পারো। তো যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন খুবই সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের কোনো চাপে ফেলবে না, জাস্ট একটুখানি আমার সঙ্গে সঙ্গে তোমরা বিষয়টা জেনে নাও। 1/2 হোল টু দি পাওয়ার -2, এই যে মাইনাস থাকার মানে হচ্ছে এরা কিন্তু উল্টে যাবে। তাহলে উল্টে গেলে হলো 2/1। ভালো করে বোঝো, আমি একটুখানি ধরে ধরে করি, তারপর তোমরা বুঝতে পারলে আমি দ্রুত করব। তারপরটা কত হবে? 3/1 হবে। তারপরটা কত হবে? 4/1 হবে। হ্যাঁ কি না? এখন এদেরকে 1 নিচেই তো না লিখলেও আমাদের হতো। তাহলে এই 2-এর স্কোয়ার করলে 4 হলো, 3-এর স্কোয়ার করলে 9 হলো, আর 4-এর স্কোয়ার করলে 16 হলো। তাহলে এখানে জাস্ট যোগ করে নাও, যোগ করলে দেখো কত হয়, এখান থেকে 25 আর 4 29। তাহলে অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। দেখো এই ধরনের অঙ্ক মানে তোমরা যারা জানবে, একবার জিনিসটা বুঝে নেবে, তখন কিন্তু একদম সঙ্গে সঙ্গে উত্তর লিখতে পারবে। ঠিক আছে? একদম এই লাইনটাই জাস্ট ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। আর যারা মুখে মুখে করতে পারে যোগ বিয়োগ, তাদের তো একদম দ্রুতই হয়ে যাবে, দেখেই উত্তর হবে। অপশান বি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেন অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। দেখো এটারও কিন্তু একটা সূচকের অঙ্ক, এইগুলোর বৈশিষ্ট্য তোমাদেরকে বোঝা দরকার, যেটা মানে কি। এটার মানে কি? এটা হচ্ছে কিউব রুট বলা হয়। হ্যাঁ, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3, ভালো করে মনে রাখো। আর মাঝে একটা গুণ, এটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/4, এটা মানে হচ্ছে 32 টু দি পাওয়ার 1/12। ঠিক আছে? পুরো ক্লাসটা তোমরা যদি কন্টিনিউ করো তাহলে অনেক কিছু তোমাদেরকে আমি আস্তে আস্তে দেবো। ঠিক আছে? হয়তো সময় লাগে, অল্প কয়েকটা অঙ্ক করানো হয় কিন্তু সময় লাগে, আমি ধরে ধরে করাই তাই। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি করব, ক্যালকুলেশনটা করব। দেখো এখানে পাওয়ারে গিয়ে আমাদের কিন্তু যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/4 হলো। আর এই যে 32 আছে না, এই 32 মানে কিন্তু 2-এর, দেখো 2 দুগুণ কত 4, 4 দুগুণ কত 8, 8 দুগুণ কত 16, 16 দুগুণ কিন্তু 32। তাহলে এইটা কিন্তু হচ্ছে 32, ভালো করে বুঝবে। যেন এটা ভেবো না 1 2 3 4 5, 5 দুগুণ 10 না, এরা পরপর গুণ হতে হতে যাবে। ঠিক আছে? তাই যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। ইয়েস অর নো? যেহেতু 5টা 2 সেম, তাহলে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 5 ওপরে হচ্ছে 12, তাহলে এখানে নিচে হলো আমাদের 1/12 লিখলে দিলাম। এইবার হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার, এখানে জাস্ট লসগু করলে কি আসছে, ওপরে হচ্ছে 4 প্লাস
3 ডিভাইডেড বাই 12। জাস্ট একটা অঙ্ক বোঝো, ভালো করে বোঝো, এই রিলেটেড অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবার হচ্ছে এখানে কত 7/12, আর এখানে কত 5/12, ওপরেরটা ওপরে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 12, ওপরে হবে দেখো 7 + 5, আমি ধরে ধরেই করি আর কি করব, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 12 আর নিচে হচ্ছে 12, 12 ক্যান্সেল হলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 1 মানে মনে রাখবে 2। দেখো এত বড় হবে না অঙ্ক, চাপ নিও না, জাস্ট তোমাদেরকে এই তথ্যগুলো জানা নেই হয়তো বলে ওই জন্য মনে হচ্ছে, এগুলো জানা যদি থাকে সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের আনসার হচ্ছে কি অপশান এ, কিন্তু এক্ষেত্রে রাইট আনসার হচ্ছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রত্যেকে অপশান নাও এবং আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। এখানে এই অঙ্কটা আমরা কিভাবে জাস্ট ভাববো, দেখো এখানে আসে 999, এই এর সঙ্গে আমরা লিখব +98 ডিভাইডেড বাই 99 হলো ইন্টু 99। এই জায়গাটায় কিন্তু আমাদের বুঝতে হবে এই 99 কিন্তু আমরা এই জায়গাটা একটা ব্র্যাকেট ইউজ করব। ওকে, এবারে খেয়াল রাখো 999 আমি লিখছি এটাকে 98টাকে আমি লিখবো 99 - 1 ডিভাইডেড বাই 99 ইন্টু 99। তাহলে এখানে আমরা এবার গুণ করব, গুণ করার আগে আমি একটা কাজ করি, এইটাকে জাস্ট সলিউশন করে নিই। 999 আর এখানে দেখো 99, এটা যখন ছাড়িয়ে দেবো তখন কেটে গিয়ে 1 হবে আর -1/99 হবে। ওকে, এবার দেখো এইটার সঙ্গে যখন আমরা এটা যোগ করব তখন কিন্তু 1000 হয়ে যাবে। তাহলে এখানে যখন আমরা যোগ করলাম 1000 হলো। আর এই জায়গাটায় একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 99 এবার কিন্তু আমরা গুণ করছি, 99 এখানে গুণ হয়ে গেল, মাইনাস এটা যখন আমরা এখানে সঙ্গে গুণ হবে তখন একটা -1 হবে। সুতরাং এখানে হচ্ছে 99900 -1। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমাদের হবে 99989, অর্থাৎ আমরা অপশান ডি কিন্তু এক্ষেত্রে রাইট আনসার পাচ্ছি। ওকে, জাস্ট ভাঙাটা বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা যেই সেই করতে পারবে, স্টেপ জাম দিয়ে দিয়ে যেই সেই করা যাবে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেন বলছে কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত হলো 3:4। যদি ট্রেনের ভাড়া 20% এবং বাসের ভাড়া 10% বৃদ্ধি পায়, তাহলে বাস এবং ট্রেনের ভাড়ার নতুন যে অনুপাত কত হবে সেটা আমাদেরকে বার করতে বলছে। ওকে, অপশান নাও নিয়ে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। দেখো এখানে আমি তোমাদেরকে একটা সুবিধার জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করছি। দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়, দেখো এটা আমরা লিখতে পারি 30 আর এটা আমরা লিখতে পারি কিন্তু 40। কেন লিখলাম? কারণ আমাদের পার্সেন্টেজ এর উপরে চাপাতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ যখন এর উপরে চাপাবো সঙ্গে সঙ্গে আমি উত্তর করতে পারবো। যেহেতু প্রথমে কে আসে, বাস আসে, তাহলে প্রথমে এইটা এই জায়গাটা কিন্তু বাস, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু বাস আর এইটা কিন্তু ট্রেন। ওকে, তাহলে ট্রেনের ওপরে কিন্তু 20%, সুতরাং এই পাশটা কিন্তু 20%, এইটা কিন্তু গুলিয়ে ফেলো না। তাহলে ট্রেনের ওপর 20% মানে কি, এই 40-এর ওপর 20%-এর মানে হচ্ছে কত? যদি রাপে তোমরা ক্যালকুলেশনও করে নাও, 20% বার করে নাও, অসুবিধা নেই, 0 কাটলো এখান থেকে, 4 × 2 = 8, তাহলে বেড়ে কত হচ্ছে 48। ইয়েস অর নো? বেড়ে কত হবে 48। আরেকটা হচ্ছে 10% বাড়বে, কার ওপরে? এটার ওপরে। এটার ওপরে যদি 10% হয় তাহলে কত হবে? 10 হবে, এই 3 হবে, তাহলে বেড়ে কত হবে 33। তাহলে 33:48, জাস্ট এটাকে এবার কাটাকুটি করো, 3 × 11 = 33 আর এটা হচ্ছে 3 × 16 = 48, অর্থাৎ 11:16, এটাই কিন্তু আমাদের রাইট আনসার হবে। ওকে, তাহলে এক্ষেত্রে অপশান সি কিন্তু হচ্ছে রাইট আনসার। চলো পরের কোশ্চেনটা আমরা দেখব। পরের কোশ্চেন বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা আমাদেরকে বলে দিয়েছে, এটি বার্ষিক 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? প্রত্যেকে অপশান নাও, নিয়ে কমেন্ট বক্সে জানাতে থাকো। ঠিক আছে, দেখো এটার জন্য নিয়ম হচ্ছে তোমরা এটা কি করবে, এই যে 24,000টা দিয়েছে আমরা জাস্ট এটাকে লিখে নেব,
24,000 জনসংখ্যা ছিল। এবার যেহেতু 5% বৃদ্ধি, যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে, 100-তে 5 বাড়বে, তাহলে টোটাল হবে 105। 105 উপরে লিখবে, নিচে লিখবে 100, ইন্টু আবার একটা 105 লিখবে, নিচে লিখবে 100, কারণ 2 বছর বলেছে মানে এই পর্বটা দুবার হবে। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য চলে গেল, এখান থেকে একটা শূন্য কাটো। এটা যদি আমরা 5 দিয়ে কাটি 2, আর এটা যদি আমরা 5 দিয়ে কাটি 21, তাহলে এটাকে আমরা যদি আবার 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 12। জাস্ট এই গুণটা করতে হবে, 12 ইন্টু 21 ইন্টু 105। ওকে, এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, গুণটা আমরা সহজে করতে পারি। এই 12-র কাছ থেকে যদি আমরা 6 এখানে দিয়ে দিই, তাহলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে 2 এই 21-এর সঙ্গে গুণ করো, তাহলে 42 হলো। আর এই 6টা যখন এখানে গুণ হবে 630 হবে। ওকে, তাহলে মনে রাখবে শেষ সংখ্যাটা শূন্য হবে, আর এখানে হচ্ছে 2 আর 3 গুণ করলে 6, তাহলে 60। এবার দেখো অলরেডি কিন্তু এই অপশান আর এবং লাস্ট অপশান কিন্তু বাদ যাচ্ছে, সুতরাং এদের মধ্যে কোনো না কোনো একটা অপশান হবে। ঠিক আছে, বাকি গুণটা করলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে অপশান হচ্ছে বি হচ্ছে রাইট আনসার। চলো পরের কোশ্চেনটা দেখব। এবং আজকে তোমাদেরকে এই প্রশ্নটা আমরা HW ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে গিয়ে আমাকে এটা জানাবে কমেন্ট করে যেটার আনসার কত হবে। অপশানটাও নিয়ে নাও সঙ্গে সঙ্গে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্টে জানাবে আনসারটা কত হবে, কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা আমাকে অনেকে বলেছো, যারা গ্রুপে আছো তারা বলছো যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসার জন্য। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো কিনা, সেটা কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করেই আমি সেই হিসেবে পরপর সিরিজ ওয়াইজ যে প্রত্যেকটা টাইপস ধরে ধরে ক্লাস করাবো। তার জন্য তোমাদের কমেন্ট দেখতে হবে এবং তোমরা ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করো। ঠিক আছে, দেখবো যে কেমন ভিউজ আসে, তার উপরেই ডিপেন্ড করে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টাইপস ধরে ধরে কিন্তু অঙ্কগুলো নিয়ে আসবো। ওকে, তাহলে আজকে এখানেই ছাড়লাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।